মেশিনে ডিম সিদ্ধ করতেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, প্রিয় আপুরা ভাইয়ারা, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালে নাস্তা বানাবো ভোরবেলা বাচ্চাদের স্কুলের জন্য। তো বাচ্চাদের পরীক্ষা চলতেছে, কয়েকজনে খাবার নেব, কয়েকজনে বাসায় খেয়ে যাব। তো এর জন্য নাস্তা বানাইতেছি, দেখাই আপনাদের। এদিকে স্যারের জন্য ডিম সিদ্ধ দিছি আর সালাদ দিয়ে দিব সাথে। টোস্টারটা অন করে নিলাম। আর এদিকে নূরের জন্য, আর এখানে হয়েছে শিফা ফাতেমার জন্য একটা স্যান্ডউইচ বানাইছি, অর্ধেক করে করে দিব। এদিকে সকালে বাচ্চাদের জন্য নাস্তা বানাচ্ছি। এটা হচ্ছে নূরের জন্য এখন। তো নূর নর্মালি যেহেতু দাঁতে ব্রাসেস লাগানো, এই শক্তগুলো খেতে পারে না। বাচ্চাদের জন্য শিফা ফাতেমার জন্য যে স্যান্ডউইচটা বানাইছি, ওই স্যান্ডউইচটাও খেতে পারবে না। আর যেহেতু স্কুলে যাবে, আবার কী বলে, একটু ভারী খাবার খেলে দাঁতের মধ্যে বেজে থাকে ব্রাসেসের সাথে। তার জন্য ওরে আমি দিচ্ছি মোটোরেলা ও স্যান্ডউইচ। তো তার সাথে দিব হচ্ছে একটি অরেঞ্জ ইনশাআল্লাহ। আর নূর সাইডের এই পাউরুটির সাইডে যে ব্রাউনগুলো আছে, এগুলি খেতে চায় না। যদি ব্রাউন সহ দেই তাহলে ও দেখা যায় রুটি খায় না, এমন করে। তো যাই হোক, এখানে আমি ওর জন্য খাবারটা বানাই। আমি ওর জন্য দিলাম হচ্ছে জুবনা স্লাইস দিলাম, চিজ আর মোটোরেলা দিয়ে দিলাম। তো মোটোরেলাই বলি আমরা, জানি না, তা আরও নাম আছে হয়তো বা, কিন্তু আমরা আরবি ভাষায় বলে মোটোরেলা। তো বাচ্চারা আগে নূর অনেক পছন্দ করতো এটা, এখন তাও করে না, সামটাইম ও খায়। কিন্তু সকালবেলা আমার তাড়াহুড়ার জন্য আমি ওর মনের মতো করতে পারি না। কিন্তু আফসোস করে, রেহানা কেন মনের মতো করো না? আসলে অনেক সময়ের দরকার। আর রাতের বেলা যদি করে রাখি, রাতের বেলাও হয় কি, রাতের খাবার বানাতে হয় সবার জন্য। তো স্পেশাল খাবার বানাতে হয়, পিৎজা না হলে যে কোনো কিছু আর কি করতে হয়। তা আসলেই এত কিছু করে উঠতে পারি না। তারপরে চেষ্টা করি বাচ্চাদের মনের মতো করার জন্য। আর স্যার ম্যাডাম ওনাদের এই যেটা করে দিব সেটাই ওনারা খায়, ওনারা না কোনো বিষয় নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এখানে দেখেন, আজকের পর্তুগালটা হচ্ছে অরেঞ্জটা একদমই সাদা, মানে এখানে হলুদ হলুদ নাই বেশি একটা দেখা যাচ্ছে, কিন্তু এখন হলুদ কিন্তু সাদা। এই দেখেন অরেঞ্জটা দেখেন সাদা, কেন সাদা বুঝলাম না, কিন্তু টেস্ট ওকে। এই তো বানানো হয়ে গেছে, এখন রেডি করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। এখন কিন্তু নাস্তা বানাইতে বানাইতে কিন্তু সময় হয়ে গেছে প্রায় আধা ঘন্টা। স্যারের জন্য বানাতে হবে। তো নূর কিন্তু যাবে সবার শেষে, প্রায় 6:30টার দিকে নূরের বাস আসে। 6:30 না, 7টা 10-12তে বাস আসে। কিন্তু একই সাথে কইরা ফেলায়, যেহেতু আরও 2টা বাচ্চা আছে, ওদের কি লাগে না লাগে নিচে ওগুলোও দেখতে হয়। আর এখানে একটা জুস দিচ্ছি,
আর অরেঞ্জ আর হচ্ছে স্যান্ডউইচ, এই তিনটাই হচ্ছে আজকের। তারপরেও আজকে ফলটা বেশি একটা নাই, শুধু অরেঞ্জটাই আছে, তার জন্য অরেঞ্জ ও জুস দেওয়া হলো আলহামদুলিল্লাহ। তো এখন মেয়েদেরগুলা গরম করে দিয়ে দিব। তো টোস্টারে দিয়ে দিই। এখানে দেওয়া হয়েছে অমলেট, ডিম দেওয়া আছে। অমলেট করছিলাম রাতের বেলা, কিন্তু স্যার ম্যাডামের জন্য বানাইছিলাম, ওনারা খায় নাই, না খাওয়াতে ফ্রিজে রেখে দিচ্ছিল, কিন্তু আমি এখন বের করে শুধু গরম। ডিমটা সিদ্ধ হয়ে অটোমেটিক অফ হয়ে গেছে, কারেন্ট অফ করে দিই। অনেক গরম। আর এদিকে বাচ্চাদের স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে ডিম আর হচ্ছে সালাদ পেপার, ওরা খেয়ে যাবে। আর এদিকে চলে আসলাম স্যারের জন্য এই সকালের নাস্তাটা রেডি করার জন্য। স্যারে কিন্তু যখন বাসায় থাকে তখন স্যারের জন্য রুটি হয়তো বা এই ডাল রান্না করতে হয়, ডিম ভাজতে হয়, কিন্তু উনি যখন অফিসে যায় তখন হালকা খাবার খায়, যেমন এই যে ডিমটা, তারপর হচ্ছে সালাদ। আমার বলছিল যে যে কোনো একটা দিবা, হয় সালাদ দিবা না হলে ডিম দিবা, কিন্তু পরে স্যার বলতেছে, ম্যাডাম এভাবে বলছে, বলার পর স্যার বলতেছে যে না রেহানা তুমি দুইটাই দিবা, কারণ যেহেতু সকালবেলা যাই, আসি হচ্ছে 3টা-4টার সময় আসি, তো খিদা লেগে যায়। আবার আমার স্যার মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ওনার 3টা-4টা রেস্টুরেন্ট আছে, তারপরও কিন্তু উনি ওনার রেস্টুরেন্টে খায় না, উনি বাসার খাবারটা পছন্দ করে। সুবহানাল্লাহ, উনি বলেন বাহিরের খাবারটা তেমন একটা ভালো লাগে না। সুবহানাল্লাহ, উনি সকাল থেকে যায় ওনার রেস্টুরেন্টে কিছু দেখাশোনা করে, তারপরে 10টা থেকে ওনার ডিউটিতে উনি চলে যায়। আমার স্যার কিন্তু ভোরবেলা চলে যায়, উনি চলে যায় 6:30, তারপর হচ্ছে 6টার মধ্যে। তো আজকে ওনার যেহেতু ছিল অফিসে, আজকে কাজকর্ম হয়তো বা কম, তার জন্য উনি আজকে দেরি করে যাচ্ছে। আর এদিকে ডিম আমি 4টা দিয়ে দিলাম, আর একটা ডিম আমার জন্য রেখে দিলাম, ওইটা আমি খাবো ইনশাল্লাহ। তো ডিম যেহেতু ছোটো ছোটো আর কাটলাম না, তো এখন হালকা একটু লবণ দিয়ে আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। আর এইদিকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু শুয়েছিলাম, শোয়ার পরে ঘুম থেকে উঠা এদিকে একটু চেক করতেছিলাম যে দেখি কোন কোন ঘরে একটু ময়লা আছে, অগোছানো আছে। আসলে এই প্রতিদিনের কাজগুলা যদি প্রতিদিন করি, যেমন এখানে আসলাম, এসে দেখলাম মুরব্বী আন্টির ঘরে এরকম, তাহলে একটু গোছাই। তো এটা কি হয় যে হ্যাঁ আমি এখন কইরা ফেলাইলাম, দেখলাম কইরা ফেলাইলাম, আর যদি রেখে দিতাম তাহলে কি হতো যে আরেকটা সময় একটু ঝাড়া মোছা সব কিছু করতে হয় মাঝে মধ্যে, যেহেতু এখানে আমার স্যারও মাঝে মধ্যে শুয়ে থাকে, তো অনেক সময় দেখা যায় ম্যাডামও এখানে একটু রেস্ট নেয় ক্লান্ত হয়ে গেলে। এটা কিন্তু স্যারের বাবা মায়ের রুম, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এটাই আর কি, ভালো লাগে আসলে গোছানো থাকলে, পরিষ্কার থাকলে খুব ভালো লাগে। আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগে, খুব আমি একটা জিনিস দেখি যে ময়লা হয়ে আছে, কেমন যেন একটা খিটখিটে একটা ভাব লাগে, আর যখন জিনিসটা পরিষ্কার করি তখন আমার ভিতর একটা শান্তি অনুভব করি। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ।
রব্বিল আলামিন। ঘন্টা পর চলে আসলাম, দেখেন আধা ঘন্টা এখানে আমি এটা শুধু সিদ্ধ করলাম। জালটা কমাই আনি। আগে আমার একটু ট্রাই করে দেখতে হবে হয়েছে কিনা। এই যে এখনো হয় নাই। না, এখনো হয় নাই, অনেক সময় বাকি আছে, হতে থাক। তো সেই কাজ আবার শুরু, নূরের জন্য কারমেল্লা বানানো। আসলে নূর কারমেল্লার জন্য পাগল। তো দেখলেন করলাম আমি চুলায় একটু হালকা ভাপ দিলাম, দেওয়ার পর তেমন একটা হয় নাই, অনেকটাই সফট আছে। তো সফট থাকার কারণে এখন ফ্রিজে রেখে দিব ঠান্ডা করে। তারপর ও এসে যখন স্কুল থেকে এসে দেখবে তখন সারপ্রাইজ, আসলেই পাগল হয়ে গেছে আমার জন্য কারমেল্লা বানাও। ও চায় সবসময় ও এটা যেন রেডি পায়। আসলে এটা বানানো কিন্তু এত সহজ না, অনেক একটু ব্যাপার। তো ওই দিকে একটু গোছানো গাছানো করলাম করে। আর দেখেন এখন অবস্থা, লাইট টাইট সব জ্বালানো দেখা যাইতেছে দিনের বেলা। এগুলো যদি অফ করি তাহলে মনে হইব যে রাত বুঝি হয়ে গেছে, এই আর কি। তো এখন হয়েছে এই যে এগুলাও একটু সুন্দর করে গোছাইলাম। গোছানো আপনারা দেখলেনই, গোছায় রাখার পর এই যে। আর বাহিরে এই ঘরটা খুব ভালো লাগে, মানে বাহির থেকে দেখা যায়, মানে এখানে দাঁড়ায় আবার বাহিরেও দেখা যায়। তো যাই হোক, এই ছিল। এইদিকে রাতের বেলা একদম কাজ শেষ করে রান্নাঘরটা এত সুন্দর করে পরিষ্কার করছি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। দেখে নিজেরও ভালো লাগতেছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো আমার মতো কারা কারা কোন আপুরা সারাদিন কাজ করার পর রান্নাঘরগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করে রাখতে ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় আপুরা বোনেরা। তো প্রিয় আপুরা ভাইয়ারা খালামণিরা, যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য মনের গভীর থেকে দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ যেখানে থাকেন আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে, সহি সালামতে রাখেন। আল্লাহ যেন আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করেন ইনশাআল্লাহ। তো সবার জন্য মনের গভীর থেকে দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।